বিসমিল্লাহির রহমানির রহিম। বঞ্চিত 1 থেকে 12তম পর্যন্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, যারা শিক্ষকতা পেশায় পদার্পণ করার জন্য একের পর এক, দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর সংগ্রাম এবং আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাদেরকে সাধুবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শুরু করতে যাচ্ছি। সংগ্রামী শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আপনারা জানেন যে 2005 সালে NTRCA শুরু হয়। মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য মেধা জাস্টিফাইয়ের ভিতর দিয়ে সরকারিভাবে শিক্ষক পেশায় পদার্পণ করার জন্য বাংলাদেশের শিক্ষিত সমাজের কাছ থেকে দরখাস্ত আহ্বান করে তারা একটা সুন্দর সাবলীল পরীক্ষা নিয়ে শিক্ষক পেশায় পদার্পণ করার জন্য শিক্ষকদেরকে তৈরি করে তাদেরকে উপযুক্ত মনে করে পরীক্ষা নেওয়ার মাধ্যমে তাদেরকে বিভিন্ন স্কুল কলেজ, মাদ্রাসা কলেজ, ইউনিভার্সিটি কলেজে পদার্পণ করার জন্য চেষ্টা চালিয়ে গিয়েছিলেন এবং সেই অনুযায়ী তারা পরীক্ষাও নিয়েছিলেন। কিন্তু অতীব দুঃখের বিষয়, 1 থেকে 12তম পর্যন্ত, এর ভিতরে 6ষ্ঠ থেকে 12তম পর্যন্ত তাদের সনদের মেয়াদ আমরণ ছিল এবং তারা যতক্ষণ পর্যন্ত কোনো স্কুল কলেজ, মাদ্রাসা কলেজ, ইউনিভার্সিটি কলেজ এ যোগদান করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তাদের সনদের মেয়াদে থাকবে। এটাই স্বাভাবিক এবং এটাই ছিল। 1 থেকে 5ম পর্যন্ত তাদের মেয়াদ ছিল 3 বছর। পরে হাইকোর্ট তাদেরকে সনদের মেয়াদ আমরণ করেছে যে একই প্রতিষ্ঠান থেকে অনেক রকমের সনদ দেওয়া যায় না। তো প্রিয় ভাইরা আমার, আমরা যারা মাস্টার ডিগ্রি পাস করে শিক্ষকতা পেশায় পদার্পণ করার জন্য NTRCA পরীক্ষা অংশগ্রহণ করেছিলাম, আমাদের ইচ্ছাই ছিল যে আমরা শিক্ষক হব এবং শিক্ষকতার পেশার যে পরীক্ষা সরকার নিয়েছিল সেটাতে পাশ করেছি, যোগ্য বলেই পাশ করেছি এবং সেই যোগ্যতার ভিত্তিতে সরকারের চাকরি দেওয়ার কথা ছিল। কিন্তু অদ্যাবধি এই সরকার আমাদের সেই চাকরি দেয়নি। এই চাকরি দেয়নি বিধায় আমরা আমাদের জীবনকে একটা কঠিন, নিষ্ঠুর, অর্বাচীন এবং মানবতার জীবনযাপন করার মাধ্যমে আমরা অতিক্রম করছি। কিন্তু NTRCA বিভিন্ন সময় বিভিন্ন সচিব মহোদয় এবং অনেক উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তারা কেন আমাদের চাকরি দেননি এটা ওনারাই ভালো বলতে পারবেন। আমাদের কি অপরাধ তা আমরা জানি না, তবে ওনারা যে অবৈধ সনদ বিক্রি করে টাকা নিয়েছে এটার ব্যাপারে আমাদের কথা রয়েছে। NTRCA ভিতর দিয়ে কীভাবে অবৈধ সনদ বিক্রি করা হয়েছে এবং কারা এই অবৈধ সনদ বিক্রি করে আমাদেরকে নিয়োগ না দিয়ে প্রায় 60,000-এর মতো অবৈধ সনদ বিক্রি করে তাদেরকে চাকরি দেবে, সেটা কীভাবে সম্ভব হয়েছে এটা দেখার বিষয়। এবং আমি মনে করি NTRCA যারা উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী রয়েছে, যারা শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক মহোদয়, শিক্ষা উপদেষ্টা মহোদয় রয়েছে, তাদের উচিত যে এই জাল সনদ যারা বিক্রি তাদের খুঁজে বের করা এবং জাল সনদধারীদেরকে
অচিরে আইনের আওতায় নিয়ে আসা এবং যারা বৈধ সনদে রয়েছে তাদের চাকরি দেওয়া। আমি যারা সংগ্রাম চালাচ্ছে তাদেরকে আরও সংগ্রাম বেগবান করার জন্য আহ্বান জানাচ্ছি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আমি সমস্ত শিক্ষক মণ্ডলীদের বিনীতভাবে অনুরোধ করছি। কারণ বিগত স্বৈরাচারী শোষক আমাদের চাকরি দেয়, কিন্তু এখন তো একটা ভালো শাসক গোষ্ঠী রয়েছে, ভালো শাসক যাদের মানবিক দিক রয়েছে, যারা আমরা অমানবিক জীবনযাপন করছি, যারা আমাদের কাঙ্ক্ষিত ফল পায়নি, যারা আমার শিক্ষকতা পেশা যোগদান করতে পারে তাদেরকে তাদের প্রতি বিনীত, তাদের প্রতি সহমর্মিতা এবং তাদেরকে তাদের শিক্ষক পেশা যোগদান করানোর জন্য আমি মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং এনটিআরসি চেয়ারম্যান এবং মাননীয় শিক্ষা প্রধান উপদেষ্টার বিরুদ্ধে অনুরোধ জানাচ্ছি। আল্লাহ যেন ওনাদের শুভ বুদ্ধির উদয় দেন এবং আমাদেরকে চাকরির ব্যবস্থা করে দেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।